আবির, ও আবির। হ্যাঁ কাকু, কিছু বলবেন? বাইরে তো বড্ড দুর্যোগ শুরু হলো রে। আকাশ যা কালো করে এসেছে, মনে হয় না আজ আর বৃষ্টি থামবে। তুই বরং এবার বেরিয়ে পড় বাবা, আমি লাইব্রেরি বন্ধ করব। কি যে বলেন কাকু, যা জোরে বৃষ্টি নেমেছে, এখন বেরোলে তো পুরো কাকভেজা হতে হবে। আমার কাছে তো ছাতাও নেই। একটু দাঁড়ান না, দেখি যদি ধরে যায়। উফ, কারেন্টটাও কি এখনই যেতে হলো? আহ, অন্ধকারে কিছুই তো দেখা যাচ্ছে না। রমেন কাকু, জেনারেটরটা কি চালানো যাবে? না রে মা নন্দিনী, জেনারেটারে তেল তো ফুরিয়ে বসে আছে। তুই বরং এক কাজ কর, তোর মোবাইলের টর্চটা একটু জ্বাল তো মা। আমি ওই কোণের আলমারি থেকে মোমবাতিটা নিয়ে আসি। হ্যাঁ কাকু, জ্বালিয়েছি, আপনি সাবধানে আসুন। এক্সকিউজ মি, আপনি আপনি কি কিছু খুঁজছেন? আসলে আমার পেন্সিলটা, মানে আলোটা নিভতেই হঠাৎ হাত থেকে পড়ে গেল তো, আপনার পায়ের কাছেই বোধহয়। ও, এই নিন আপনার পেন্সিল। অন্ধকারে এভাবে মেজে হাতড়ালে তো আঙুলে পোকামাকড় কামড়ে দেবে, পুরনো জায়গা তো। ধন্যবাদ। আসলে ছবিটা প্রায় শেষ হয়ে এসেছিল তো, তাই পেন্সিলটা খুঁজছিলাম। আপনি কি আঁকেন? কই দেখি তো। বাহ, এটা তো এই জানলার ধারে সেলফটার ছবি, কিন্তু ওই কোণে বসে থাকা মেয়েটা কে? ওটা কি আমি? না মানে হ্যাঁ, আপনি তখন ওই পুরনো কবিতার বইটা এত মন দিয়ে পড়ছিলেন, আলোটা আপনার মুখের উপরে এমনভাবে পড়েছিল, আমি আসলে... রাগ করলেন নাকি? রাগ করবো কেন? খুব সুন্দর এঁকেছেন। আমি নন্দিনী। আমি আবির। এই যে মোমবাতি পেয়েছি, কিন্তু তোরা বাড়ি যাবি কি করে রে? দুজনেই তো আটকে পড়লি। আমার কাছে একটা ছাতা আছে কাকু, কিন্তু ছাতাটা বড্ড ছোট। আমার মেস তো এখান থেকে বেশি দূর নয়, আপনি বরং ওই ছাতাটা নিয়ে চলে যান, আমি বৃষ্টি কমলে ঠিক চলে যাব। পাগল নাকি? এই অন্ধকারে একা একা এই পুরনো লাইব্রেরিতে বসে থাকবেন? ছাতাটা ছোট ঠিকই, কিন্তু আমরা তো অন্তত বাস স্ট্যান্ড অব্দি একসাথে যেতে পারি, তাই না? আপনি আপনি সত্যি আমাকে সাথে নেবেন? না নিলে তো আমার ছবিটা অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? চলুন। সাবধানে যাস তোরা, চারিদিকে যা জল জমেছে, কত তত্ত্ব থাকতে পারে। আর আবির, মেয়েটাকে সাবধানে পৌঁছে দিস কিন্তু। আপনি চিন্তা করবেন না কাকু, আপনি সাবধানে বাড়ি ফেরেন। উফ, কি সাংঘাতিক হাওয়া দিচ্ছে দেখেছেন? আমার এই ছোট্ট ছাতাটা তো এখনই উল্টে যাবে মনে হচ্ছে। আবির সাহেব, এদিকে সরে আসুন, আপনি তো পুরো বাইরে দাঁড়িয়ে আছেন। না না, ঠিক আছে, আপনি ধরুন, আমি একটু ভিজলে কিছু হবে না, আমার অভ্যাস আছে। আহ, কি জেদ আপনার! ভিজলে কালই জ্বরে পড়বেন, তখন ছবি আঁকবে কে? একদম চুপচাপ মাঝখানে চলে আসুন তো। আরো আরো একটু কাছে, না হলে আমার কাঁধ ভিজে যাচ্ছে। একটু বেশি ছোট ছাতা, তাই না? মানে আপনার ব্যাগটা ভিজে যাচ্ছে বোধহয়। ব্যাগ ভিজলে ভিজুক, ভেতরের বইটা যেন না ভেজে। ওটা লাইব্রেরির দুষ্প্রাপ্য বই। আচ্ছা আবির, আপনি তো ছবি আঁকেন, আপনার ব্যাগে নিশ্চয়ই আপনার সব রং তুলি আছে, ওগুলো ভিজলে তো মুশকিল। রঙগুলো তো মিশেই আছে, ব্যাগে শুধু খাতা আর পেন্সিল। তবে ওগুলো আমি পলিথিনে মুড়িয়ে রেখেছি। গ্রাম থেকে আসার সময় এই একটা জিনিসই শিখেছি, বৃষ্টির বিশ্বাস নেই। গ্রাম থেকে এসেছেন? কোথায় বাড়ি আপনার? আগে মেদিনীপুরের একেবারে শেষ প্রান্তে, রূপনারায়ণের পাড়ে।
এই শহরের মতন এত হইচই নেই সেখানে। বৃষ্টির সময় ওখানে কদম ফুলের যে কি গন্ধ পাওয়া যায়, আপনি যদি একবার দেখতেন। শুনতেই তো কত ভালো লাগছে। আমাদের এই কংক্রিটের শহরে বৃষ্টি মানেই তো শুধু কাদা আর ট্রাফিক জ্যাম। জানেন আবির, আমি যখন বই পড়ি তখন এই গ্রাম বাংলার বর্ণনাগুলো পড়লে মনে হয়, ইস, যদি আমিও ওখানে থাকতে পারতাম। পড়া আর দেখা তো এক নয়। আপনি যদি কখনো সময় পান, মানে আমি বলতে চাইছি যে ও মা, দেখুন দেখুন, জল ছিটিয়ে দিয়ে চলে গেল। লাগেনি তো আপনার? আরে, আপনার শাড়ির আঁচলটা তো পুরো কাদা হয়ে গেল। আপনি নিজে পুরো ভিজে গেলেন আমাকে বাঁচাতে গিয়ে। আপনার পুরো বাঁ হাতটা তো বৃষ্টির জলে একাকার। এদিকে আসুন, ছাতাটা ঠিক করে ধরুন তো। আমার কিছু হয়নি নন্দিনী দেবী, আমি তো বললামই আমার অভ্যাস আছে। কিন্তু আপনার ওই বইটা যদি ভিজে যেত, রমেন কাকু খুব দুঃখ পেতেন। আপনি শুধু বইটার কথাই ভাবলেন, নিজের কথা একবারও ভাবলেন না। আপনি মানুষটা বড্ড বেশি ভালো আবির। আজকালকার দিনে কেউ কারোর জন্য ছাতা ছেড়ে নিজে ভেজে না। আমাদের গায়ে তো মা বলে, পরের জন্য একটু কষ্ট করলে ওপরওয়ালা নাকি খুশি হয়ে আরো বেশি বৃষ্টি দেয়। আজ বোধহয় ওপরওয়ালা সত্যি খুশি। কেন বলুন তো? না মানে আপনার মতন একজনের সাথে আলাপ হলো, একসাথে এই বৃষ্টির দুপুরে একই ছাতার নিচে, মানে এরকম তো আগে কখনো হয়নি। আমরা বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। ওই দেখুন, 20 নম্বর বাসটা দাঁড়িয়ে আছে। আমাকে ওটাতেই উঠতে হবে। ও আচ্ছা, তাহলে তাহলে আপনি যান, ভিজে যাবেন না যেন। আবির, শুনুন, কাল কি আপনি আবার লাইব্রেরিতে আসবেন? ওই ছবিটা কিন্তু অসম্পূর্ণ থেকে গেছে। হ্যাঁ আসবো, কাল ঠিক দুপুর 3টে। ঠিক আছে, দেখা হবে। আর শোনো, নন্দিনী দেবী নয়, শুধু নন্দিনী, মনে থাকবে। নন্দিনী, শুধু নন্দিনী? হ্যাঁ, মনে থাকবে, আজীবন মনে থাকবে। ইস, আজকেও একটু দেরি হয়ে গেল। আপনি অনেকক্ষণ বসে আছেন আবির? না না, এই তো মাত্র একটা ছবি শেষ করার সময়টুকু। বসুন। উফ, যা ওয়েদার করেছে না, কদিন ধরে রোদ ওঠার কোনো নামই নেই। আচ্ছা, আপনি কি রোজই আগে এসে বসে থাকেন? কাল লাইব্রেরিতেও দেখলাম আপনি আমার আগে পৌঁছে গেছেন। আসলে গ্রামে থাকতে সূর্য ওঠার আগেই ঘুম থেকে ওঠার অভ্যাস আছে তো, তাই কোথাও যাওয়ার কথা থাকলে মানে সময়টা যেন আর কাটতেই চায় না। আপনি মানুষটা কিন্তু দারুণ। তা আজ কি আঁকলেন দেখি খাতাটা? আরে, এটা তো একটা কফির কাপ, কিন্তু কাপের ধোঁয়াটা এমন মেঘের মতো কেন? আমার মনে হয় কফির গরম ধোঁয়া আর ওই আকাশের মধ্যে একটা মিল আছে। দুটোই কেমন অদ্ভুত একটা মন খারাপ করা আনন্দ দেয়, তাই না? বাহ, আপনি তো শুধু তুলি দিয়ে ছবি আঁকেন না, কথা দিয়েও ছবি আঁকেন দেখছি। জানেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতায় ঠিক এমন একটা বিষণ্ণ বিকেলের কথা আছে। কবিতা? তবে আপনি যখন বললেন শুনতে বেশ লাগে। তাই দাঁড়ান, আমি শোনাচ্ছি। বৃষ্টির দিনে একা একা চা খেতে খেতে মনে হয় পৃথিবীর কেউ কোথাও আমার জন্য অপেক্ষা করে নেই। কথাটা কিন্তু পুরো সত্যি নয় নন্দিনী। কেন? কারণ কেউ একজন তো ঠিক অপেক্ষা করে থাকে। যেমন ধরুন, এই যে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি না মাঝে মাঝে এমন সব কথা বলেন। আচ্ছা, কফি কি অর্ডার দিয়েছেন?
মানে না, আপনি এলেই দেবো ভাবছিলাম। বড্ড বোকা আপনি। দাদা, এদিকে দুটো ক্যাপাচিনো দেবেন তো। ভালোই হলো আপনি অর্ডারটা দিলেন। এসব ইংরেজি নাম আমি আবার ঠিক মতন উচ্চারণ করতে পারিনি। আপনাকে কিচ্ছু উচ্চারণ করতে হবে না, আপনি শুধু আপনার ওই রং তুলি দিয়ে আমার জন্য আর একটা মেঘের ছবি এঁকে দিন। দেবেন তো? দেব, মেঘ, বৃষ্টি আর একটা ছোট্ট ছাতার ছবি। ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, মাঝে মাঝে অনেকটা দূর থেকেও কাউকে নিজের মতো করে আঁকলে রাখার নামই ভালোবাসা। বাহ, কথাটা বড্ড সত্যি, তাই না? আচ্ছা আবির, আপনি তো শুধু রং তুলি নিয়ে থাকেন, কখনো মনে হয়নি এই যে এত সুন্দর সুন্দর কথা, এত গভীর অনুভূতি, এগুলোকে রং দিয়ে কিভাবে বোঝানো যায়? তা তো পারি না। এত কঠিন কথা রঙের ভাষায় ফোটানো আমার মতন সাধারণ শিল্পীর কর্ম নয়। তবে আপনি যখন ওইভাবে মন দিয়ে পড়েন, তখন আপনার চোখের ওই স্থির দৃষ্টিটা, ওটা আঁকতে ভারী ভালো লাগে আমার। মানে আপনি কি আজও আমাকেই আঁকছিলেন বসে বসে? আমি তো ভাবলাম আপনি ওই জানলার ধারে সেলফটার ছবি শেষ করছেন। না মানে জানলাটা তো এঁকেছি, কিন্তু জানলার পাশে তো আপনি বসে আছেন। আপনাকে বাদ দিয়ে জানলাটা বড্ড বড্ড ফাঁকা লাগছিল। কই দেখি খাতাটা। ও মা, এ তো আমার চোখ দুটো কেমন মায়াবী করে এঁকেছেন আপনি। আমার নিজের চোখ কি সত্যি এত সুন্দর? আয়নার তো শুধু বাইরের মুখটা দেখা যায় না নন্দিনী। আমি তো শুধু আপনার চোখ আঁকিনি। আপনি ওই যে মন দিয়ে গল্পটা পড়ছিলেন, আমি আপনার ওই পড়ার আনন্দটা আঁকার চেষ্টা করেছি। জানেন আবির, আমার না মাঝে মাঝে খুব ভয় হয়। কেন? কিসের ভয়? এই যে এত সুন্দর সব মুহূর্ত, এই পুরনো লাইব্রেরি, এই বৃষ্টির বিকেল, কফির কাপ, এই গল্প পড়া, এগুলো যদি হঠাৎ একদিন হারিয়ে যায়, যদি আমাকে হঠাৎ এই শহর ছেড়ে অনেক দূরে চলে যেতে হয়। চলে যেতে হয় মানে? কোথায় যাবেন আপনি? আরে বাবা, এখন কোথাও যাচ্ছি না, এমনিই বলছিলাম গল্পের বইয়ে এমন হঠাৎ বিচ্ছেদের কথা থাকে তো, তাই মাথায় এলো। আপনি আবার বড্ড ঘাবড়ে যান। নিন খাতাটা নিন, ছবিটা শেষ করুন। ভয় তো একটু লাগবেই। যে ছবিটা সবেমাত্র একটু একটু করে পূর্ণতা পাচ্ছে, সেটা হঠাৎ মুছে গেলে শিল্পীর তো কষ্ট হবেই। কিছু ছবি কখনো মুছে না আবির, মনের ক্যানভাসে ঠিক থেকে যায়। আরে মা নন্দিনী এলি? আজ সামনের বেঞ্চটায় বসিস না, ছাদ চুইয়ে জল পড়ছে। তাই নাকি কাকু? আমি তো ভাবলাম আজও আবির সাহেব আমার আগে এসে বসে আছেন। ওই ভেতরের ঘরটায় বসে দুপুর থেকে কি সব রং ঘষছে ক্যানভাসে। বলল ওখানকার আলোটা নাকি খুব সুন্দর, তুই বরং ভেতরেই যা। আমি চুপি চুপি যাই কাকু, দেখি কি আঁকছে। আবির, আরে আপনি আপনি কখন এলেন? এই তো একটু আগে।
আপনি তো ছবিতে এমন ডুবেছিলেন যে টেরই পাননি। এ কি, এই ছবিগুলো তো এই যে লাইব্রেরির জানলার পাশে, এই যে ছাতার নিচে, আর এটা তো কফির কাপ হাতে, এগুলো তো সবই আমার ছবি আবির। না মানে, আমি আসলে প্রথমে একটাই এঁকেছিলাম, কিন্তু তারপর দেখি আপনাকে বাদ দিলে দৃশ্যগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগে। তাই তাই আর হাত থামাতে পারিনি। তাই বলে লুকিয়ে রাখবেন, আমাকে একবারও দেখাবেন না? ভয় ছিল, যদি আপনি ভাবেন গাঁয়ের ছেলে বড্ড বাড়াবাড়ি করছে, কিংবা যদি হাসাহাসি করেন। আমি কি কখনো আপনাকে নিয়ে হেসেছি আবির? আপনি না মাঝে মাঝে বড্ড বোকা বোকা কথা বলেন। আর এই ছবিটা, এটা তো শেষ করেননি। এখানে তো আমি বই পড়ছি না, এখানে আমি আপনার দিকেই তাকিয়ে আছি। হ্যাঁ, ওই ছবিটা কিছুতেই শেষ করতে পারছি না। আপনার ওইভাবে তাকানোটা আমি কিছুতেই রঙের ভিতরে ধরাতে পারছি না। এতগুলো ছবি এঁকে ফেললেন, এত কিছু মনের ভিতর লুকিয়ে রাখলেন, আর এখনো আমাকে আপনি করে বলছেন। এবার অন্তত তুমি বলা যায় না? তাহলে তুমি, আমি তুমি বলবো? হ্যাঁ তুমি, এতদিনে তো সেই অধিকারটা পেয়েই গেছো। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই অসম্পূর্ণ ছবিটা তুমি আজই শেষ করবে, আর শেষ হলে সবার আগে আমাকেই দেখাবে, লুকিয়ে রাখবে না কিন্তু। আর হ্যাঁ, এত সুন্দর একটা চুড়ি ধরা পড়েছে যখন, আজকের কফিটা আমার তরফ থেকে, শাস্তি তো পেতেই হবে। শাস্তি যদি এমন হয়, তবে আমি বারবার ধরা পড়তে রাজি আছি নন্দিনী। সাবধান আবির, এমন কথা বারবার বললে একদিন আমি সত্যিই বিশ্বাস করে ফেলবো কিন্তু। নন্দিনী, আজ তুমি বড্ড চুপচাপ। কি হয়েছে বলো তো? সেই যে ক্যাফে থেকে ফিরলে, একটাও কথা বলোনি। কই না তো, এই তো বইগুলো ব্যাগে ভরছি। রমেন কাকু আবার তালা লাগিয়ে দেবেন একটু পরে। আমার চোখকে ফাঁকি দিতে পারবে না নন্দিনী। দিনের পর দিন ক্যানভাসে তোমার চোখ আঁকতে আঁকতে ওই চোখের ভাষা আমি একটু হলেও পড়ে ফেলেছি। বলো, কি লুকাচ্ছ? যদি বলি এমন কিছু লুকাচ্ছি যা শুনলে তোমার ওই তুলি আর রঙের উপর থেকে মন উঠে যাবে। মানে, এমন হেয়ালি করে কথা বলছো কেন? সোজা করে বলো না। আবি, আমার হয়তো আর এই লাইব্রেরিতে আসা হবে না। আশা হবে না? কেন? কেউ কিছু বলেছে তোমাকে? রমেন কাকু বকেছেন? আমি আমি কথা বলবো কাকুর সাথে। আরে ধুর, কাকু কেন বকবেন? আসলে বাবার শরীরটা বেশ কিছুদিন ধরে খুব খারাপ যাচ্ছে। ডাক্তার বলেছেন ওনাকে রেস্টে থাকতে। দাদা কলকাতায় থাকে, ও সেখানেই ভালো চিকিৎসার ব্যবস্থা করেছে। তাই আমরা পাকাপাকিভাবে কলকাতা চলে যাচ্ছি। কলকাতা? সে তো অনেক দূর। কবে কবে যাচ্ছ তোমরা? সামনের সপ্তাহের শুরুতেই টিকিট কাটা হয়ে গেছে। হয়তো কালই আমার এখানকার শেষ দিন। কলকাতা তো অনেক বড় শহর। সেখানে অনেক আলো, অনেক বড় বড় লাইব্রেরি। তুমি ঠিক মানিয়ে নেবে। কিন্তু কিন্তু আমার ওই অসম্পূর্ণ ছবিটার কি হবে নন্দিনী? তুমি না বললে শেষ করতে? ছবিটা তুমি শেষ করো আবির, আমার জন্য শেষ করো। হয়তো আমার আর ওটা নিজের চোখে দেখা হবে না, কিন্তু আমি জানি তুমি আমাকে ঠিক কতটা সুন্দর করে আঁকবে। ছবিটা শেষ হলেই তো আর গল্প শেষ হয় না নন্দিনী। যে ক্যানভাসে তোমার ছবি আছে, তুমি চলে গেলে সেই ক্যানভাসের তো আর কোনো দাম থাকবে না। আমি আমি যে তোমাকে ছাড়া আর কিছু আঁকতে পারবো না। আবির, তুমি তুমি বুঝতে পারছো তো কি বলছো? খুব বুঝতে পারছি। এতদিন শুধু তুলি দিয়ে বলছিলাম, আজ মুখে বলছি। তুমি চলে গেলে আমার এই রং তুলির
দুনিয়ায় আবার অন্ধকার হয়ে যাবে নন্দিনী। অনেক দেরি হয়ে গেছে আবির, বাইরে অন্ধকার হয়ে আসছে, আমাকে বাড়ি যেতে হবে, কাল দেখা হবে। আমি কালকের জন্য অপেক্ষা করব নন্দিনী, শুধু কালকের জন্য নয়, চিরকাল অপেক্ষা করব। তিনটে বেজে 40 হয়ে গেল, কই এখনো তো সে এলো না। কাল তো কথা দিয়ে গেল শেষবারের মতন একবার আসবে। তবে কি কালকে আমার ওই কথাগুলো শুনে রাগ করলো? নন্দিনী, আমি জানতাম তুমি। ও, রমেন কাকু, আপনি? হ্যাঁ রে, আমি। তুই এই বৃষ্টির মধ্যে এখনো বসে আছিস? আমি তো ভাবলাম তুই হয়তো চলে গেছিস। না কাকু, আমি তো ওই ছবিটা শেষ করেছিলাম। আচ্ছা কাকু, নন্দিনী আসেনি আজ? না রে আবির, ওর তো আর আশা হবে না। ওর যাওয়ার টিকিটগুলো তো আমার কাছেই রেখেছিল, ওগুলো নিতেই লাইব্রেরির সামনে অবধি এসেছিল কিছুক্ষণ আগে, ভেতরেও ঢোকেনি। ভেতরে ঢোকেনি? কিন্তু ও যে আজ আসবে বলেছিল। সামনের সপ্তাহে, সামনের সপ্তাহে তো ওদের যাওয়ার কথা। ওর বাবার শরীরটা কাল রাত থেকে বড্ড বেশি খারাপ হয়ে পড়েছে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন। তাই ওরা আর দেরি করছে না, আজ বিকেলের বাসেই ওরা কলকাতা রওনা দিচ্ছে। আজ বিকালে? কিন্তু ছবিটা, আমার ছবিটা যে শেষ হয়ে গেছে কাকু। আমি যে ওকে কথা দিয়েছিলাম ছবিটা শেষ হলে সবার আগে ওকে দেখাবো। ও না দেখেই চলে যাবে? পাগলামি করিস না আবির, পরিস্থিতিটা বুঝতে পারছিস? মেয়েটা কাঁদছিল খুব, যাওয়ার আগে শুধু বলে গেল, কাকু ওকে বলো আমার আর ছবিটা দেখা হলো না। দেখা হলো না? এত সহজে বলে দিল? আমি রাত জেগে ওর চোখ আঁকবো, ওর হাসির রং মেলাবো, আর আর ও না দেখেই চলে যাবে? না, এ আমি হতে দেব না কাকু। আরে কি করছিস কি আবির? কোথায় যাচ্ছিস এই দুর্যোগের মধ্যে? বাস স্ট্যান্ডে কাকু। ওর ছবিটা না দেখেই আমি ওকে কিছুতেই যেতে দেবো না। আরে ছাতাটা অন্তত নিয়ে যা বোকা ছেলে, বাস তো সেই 5টায় ছাড়বে, এখন তো সবে 4টে বাজে। আমার ছাতা লাগবে না কাকু, আমার ছবিটা শুধু পলিথিনে মোড়া থাকলেই হবে। ফার্স্টার বাস, ফার্স্টার বাস, এখন 8 ঘন্টা বাকি। না, আমি তোমাকে এমনি না দেখে যেতে দেবো না নন্দিনী, কিছুতেই না। আরে ভাই, চোখ কি পকেটে নিয়ে ঘুরছো নাকি? এই বৃষ্টির মধ্যে ওরকম পাগলের মতন কেউ দৌড়ায়? গাড়ি চাপা পড়বে তো। ইয়ে, মাফ করবেন দাদা, আমি একটু তাড়াহুড়ো মানে। ছবিটা, ছবিটা যেন না ভিজে যায়। পলিথিনটা ঠিক মতন বাঁধা আছে তো? হ্যাঁ, ঠিক আছে। কোথায়, কোথায় ওরা?
5 নম্বর প্ল্যাটফর্ম। ও, ওই দিকটায় এত ভিড় আজ। দাদা, একটু জায়গা দেবেন? ওই বাসটার কাছে যেতে হবে, একটু সরবেন প্লিজ। এই যে কলকাতা, কলকাতা, উঠে পড়ুন সবাই, বাস কিন্তু এক্ষুনি ছাড়বে। এক্ষুনি ছাড়বে? কিন্তু এখন তো 5টা বাজেনি। দাদা, এই বাসটা কি এক্ষুনি ছাড়ছে? ভেতরে ভেতরে কি কোনো ফ্যামিলি আছে? মানে একজন বয়স্ক মানুষ আর একটা মেয়ে? ভেতরে তো সবাই ফ্যামিলি নিয়েই বসে আছে। আমি কি সবার মুখ মুখস্থ করে বসে আছি নাকি? আপনার ওটার থাকলে উঠুন, না হলে রাস্তা ছাড়ুন। নন্দিনী, তুমি কি ভেতরে আছো? একবার একবার বাইরে তাকাও। নন্দিনী, তুমি কি সত্যি চলে গেলে? আমার ছবিটা ছবিটা না দেখেই সব শেষ। আমার সব রং তুমি সাথে করে নিয়ে গেলে নন্দিনী। এই বৃষ্টির দিনে আমি আবার একা হয়ে গেলাম। কি বোকা আমি! ভেবেছিলাম সিনেমার মতন ঠিক শেষ মুহূর্তে এসে পৌঁছাবো, কিন্তু বাস্তবটা তো আর ক্যানভাসের মতন নিজের ইচ্ছায় সাজানো যায় না। তুমি তো পারতে একটু অপেক্ষা করতে নন্দিনী। আমি যে শুধু তোমার জন্যই এটা শেষ করেছিলাম। এখন এই ছবি আমি কাকে দেখাবো? কাকে দেখাবে মানে? আমাকে ছাড়া আর কাউকে দেখালে আমি কিন্তু এই ক্যানভাস ছিঁড়ে টুকরো টুকরো করে দেবো বলে দিচ্ছি। নন্দিনী, তুমি তুমি যাওনি, কিন্তু ওই বাসটা। এই বাসটা তো দুর্গাপুরের বাস ছিল পাগল। কলকাতার বাস তো ছাড়বে সেই 5:30টায়। বাবা ওই দিকের বেঞ্চটায় শুয়ে আছেন। আমি আমি জানতাম তুমি আসবে। তুমি জানতে? আর আমি তো ভাবলাম সব শেষ। আমি যে পুরো রাস্তা দৌড়তে দৌড়তে এসেছি নন্দিনী। হ্যাঁ, সে তো তোমার অবস্থা দেখেই বুঝতে পারছি। পুরো কাক ভেজা হয়েছো। নিজের শরীরের দিকে তো কোনো খেয়ালই নেই, কিন্তু ওই বুকের কাছে ওটা কি জড়িয়ে ধরে আছো? আমার অসম্পূর্ণ ছবি, যেটা আজ আমি সম্পূর্ণ করেছি। দেখো তো ঠিক হয়েছে কিনা। আবির, এটা তো যেন জ্যান্ত একটা মুহূর্ত। তুমি আমাকে লাইব্রেরির ওই আলো আঁধারিতে এত সুন্দর করে এঁকেছো, আর ওই চোখ দুটো মনে হচ্ছে যেন এক্ষুনি কথা বলে উঠবে। চোখ দুটো তো তোমারই কথা বলছে নন্দিনী। তুমি যখন বই থেকে মুখ তুলে আমার দিকে তাকাতে, আমি ওই চোখের ভাষাই তো বুঝতে পারতাম না। আজ আজ মনে হচ্ছে আমি একটু হলেও বুঝতে পেরেছি। আমাকে এবার যেতে হবে আবির। দাদা বারবার ফোন করছে, বাসে ওঠার সময় হয়ে গেছে। এই ছবিটা তুমি নিয়ে যাও। এটা শুধু তোমার জন্যই আঁকা। না আবির, এই ছবিটা আমি এখন নেব না। নেবে না? নেবে না কেন? আমি কি কিছু ভুল এঁকেছি? ভুল আঁকোনি, কিন্তু এই ছবিটা যদি আমি নিয়ে যাই, তবে তোমার আর আমার গল্পটা এখানেই শেষ হয়ে যাবে। তুমি আবার তোমার ওই মেদিনীপুরের গ্রামে ফিরে যাবে। তাহলে আমি কি করব এখন? তুমি এই ছবিটা সযত্নে রেখে দেবে, আর যেদিন যেদিন আমি কলকাতা থেকে আবার এই শহরে ফিরে আসব, সেদিন তুমি নিজে হাতে এই ছবিটা আমাকে দেবে। সেদিন আমি এটা নেব। তুমি ফিরে আসবে নন্দিনী? সত্যি বলছো? না ফিরে যাব কোথায়?
আমার একটা অসম্পূর্ণ ভালোবাসার গল্প যে এই শহরেই রয়ে গেল। তুমি তুমি অপেক্ষা করবে তো? আমি তোমায় বলেছিলাম না, কেউ একজন ঠিক অপেক্ষা করে থাকে। আমি তোমার জন্যই অপেক্ষা করব। আসি আবির, ভালো থেকো। আর হ্যাঁ, ছবি আঁকা ছেড়ো না কিন্তু। কটা বাজে খেয়াল আছে আবির? সেই তো আবার সন্ধে নামলো। আর কতক্ষণ ওই জানলার দিকে তাকিয়ে বসে থাকবি? সেই মেয়েটা তো 1 বছর আগে চলে গেছে। আর কি ফেরে রে পাগলা? ফিরবে কাকু, আমার মন বলছে ও ঠিক ফিরবে। যে গল্পের ছবি এখনো শেষ হয়নি, সে গল্প মাঝপথে থেমে যেতে পারে না। তোর ওই এক কথা। আমি চললাম। তুই বেরোনোর সময় ভালো করে তালাটা টেনে দিস। আর হ্যাঁ, আজ অন্তত বৃষ্টিতে ভিজিস না। অন্ধকারে ওই রকম মেঝে হাতড়ালে কিন্তু আঙুলে পোকামাকড় কামড়ে দেবে আবির সাহেব। নন্দিনী, তুমি তুমি সত্যি এসেছো নাকি আমি আবার স্বপ্ন দেখছি? স্বপ্ন দেখতে যাবে কেন? আমি বলেছিলাম না, আমার একটা অসম্পূর্ণ ভালোবাসার গল্প এই শহরেই রয়ে গেছে। বাবা এখন পুরোপুরি সুস্থ। আমরা কালই পাকাপাকিভাবে ফিরে এসেছি। আমি জানতাম তুমি ঠিক আসবে। আমি তোমায় ছাড়া একটা দিন ওই লাইব্রেরিতে শান্তিতে বসতে পারিনি নন্দিনী। আমিও তো 1 বছর ধরে এই পুরনো লাইব্রেরির গন্ধটা আর এই বৃষ্টির শব্দটা পাগলের মতো খুঁজেছি, কিন্তু কই, আমার জিনিসটা কোথায়? কোন জিনিসটা? এই, একদম ন্যাকামি করবে না। আমি যাওয়ার দিন বলেছিলাম না, যেদিন ফিরবো নিজে হাতে ছবিটা আমাকে দেবে। আমার ছবি কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এখানেই আছে। একটু দাঁড়ানো। এই দেখো, একটুও ধুলো জমতে দিইনি। যেমন রেখে দিয়ে গিয়েছিলে ঠিক তেমনই আছে। এবার কি এটা নেবে? শুধু এটা নেব কেন? এই ছবিটা যে এঁকেছে, এবার তো আমি তাকেও সাথে করে নেব। তুমি না মাঝে মাঝে এমন সব কথা বলো, আমি সত্যি উত্তর খুঁজে পাই না। তোমাকে আর উত্তর দিতে হবে না। বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে, বেরোবে কি করে? আজও তো তোমার কাছে কোনো ছাতা নেই। ছাতা নেই তো কি হয়েছে? আমার তো অভ্যেস আছে। আর তাছাড়া তোমার ওই ছোট্ট ছাতাটাও তো আছে। ওই ছোট্ট ছাতাটা তো কলকাতায় ফেলে এসেছি। এখন আমার কাছে যেটা আছে সেটা আগেরটার থেকে অনেক বড়। দুজন খুব অনায়াসেই পাশাপাশি হেঁটে যেতে পারবে। তাহলে আর দেরি কেন? চলো, বাস স্ট্যান্ড অবধি তো যেতেই হবে। আবির, বলো। এবারের ক্যানভাসে কিন্তু শুধু আমার ছবি থাকবে না। এবার একটা বড় ছাতার নিচে দুজনের ছবি আঁকতে হবে। পারবে তো? খুব পারবো। ওই ছবিটা তো আমার মনে কবেই আঁকা হয়ে গেছে।